আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসাবিহি আমা ওয়ালা। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সকলকে পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা। আজকের ইসলামিক আলোচনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত 4 জন মুয়াজ্জিনের নাম, এবং দ্বিতীয় পর্বে আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যারা মুয়াজ্জিন, 4 জন মুয়াজ্জিন, তারা কোন মসজিদে তারা আজান দিয়েছেন এবং ইকামত দিয়েছেন। এবং তৃতীয় পর্বে জানব কোন 3টি মসজিদে সফর উদ্দেশ্যে যাওয়া মুসলিমদের জন্য জায়েজ। তো আশা করি লাইভটা শেয়ার করবেন এবং শোনার চেষ্টা করবেন এবং অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রথম পর্বে আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত 4 জন মুয়াজ্জিনের নাম। এক নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মুয়াজ্জিন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 2 নম্বর হচ্ছে আমের ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 3 নম্বর হচ্ছে সাদ আল কাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 4 নম্বর সর্বশেষ আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন আমরা জানব তারা কোন মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা ইকামত এবং আজান দিয়েছেন। তো প্রথমত আমরা হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদুন নববীতে আজান দিতেন, এবং মসজিদ নববীতে 2 জন আজান দিতেন একসাথে। তারা হচ্ছে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমের ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন হচ্ছে মসজিদের নববীর মুয়াজ্জিন। এবং 3 নম্বর হচ্ছে যে মুয়াজ্জিন আজান দিতেন, তিনি হচ্ছেন সাদ আল কাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদুল কুবায় আজান ইকামত দিতেন। এবং 4 নম্বর আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদুল হারাম অর্থাৎ বর্তমানে মক্কা শরীফে তিনি আজান দিতেন। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত 4 জন মুয়াজ্জিনের নাম। তো এখন আমরা জানব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মসজিদে আমরা জানব কোন মসজিদে মুয়াজ্জিন ছিলেন। তো এইসব 4 জন কোন মসজিদে তারা ছিলেন। 1 নম্বর হচ্ছে মসজিদের মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীতে ছিলেন 2 জন, এবং মসজিদে কুবায় ছিলেন 1 জন, এবং মসজিদুল হারামে অর্থাৎ মক্কাতে ছিলেন 1 জন। তো আমরা এখন জানব যে মসজিদুল কোবা এমন একটা মসজিদ, যদিও এই মসজিদে সফর উদ্দেশ্যে যাওয়া নিষেধ। যে 3টা মসজিদে সফরের কথা বলা হয়েছে সেই মসজিদগুলো হচ্ছে আপনার মসজিদুল হারাম, 2 নম্বর হচ্ছে মসজিদুল নববী, এবং 3 নম্বর হচ্ছে মসজিদুল আকসা। এই 3টা মসজিদে আপনি সফর উদ্দেশ্যে যেতে পারেন। তবে ফজিলতের দিক দিয়ে একটা মসজিদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সেটা হলো মসজিদুল কোবা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি প্রথমত মসজিদুল নববীতে অর্থাৎ কাবা শরীফ এই মদিনাতে গিয়ে যখন যাবেন, তখন যাওয়ার পথে প্রথম যে মসজিদটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করেছেন সেটা হচ্ছে মসজিদুল কোবা। অর্থাৎ ওই মসজিদে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে আপনি একটা ওমরা হজের সওয়াব পাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এখন দেখতে পাই যে অনেক মানুষ আছে বিভিন্ন মসজিদে ফজিলতের জন্য যে যায়। তো তাদের উদ্দেশ্যে এই হাদিসটাই যথেষ্ট, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাই যথেষ্ট যে অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না। শুধু সম্মানিত 3টা মসজিদের কথা কোরআন এবং সেই হাদিসে যেভাবে আসছেন, সেই 3টা মসজিদে আপনারা যেতে পারবেন। আদার্স অন্য কোনো মসজিদে যদি যান তাহলে এটা বেদাত হবে, অর্থাৎ কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতুন ফিন্নার। যারা নতুন করে বেদাত বা ইবাদত সৃষ্টি করবে তারা জাহান্নামে যাবে। তো আশা করি এই লাইভের একটা শিক্ষণীয় বিষয়। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা মুয়াজ্জিন ছিলেন তাদেরকে মূলত কী বলা হতো, আরবিতে এবং বাংলাতে কী বলা হতো সেই সম্পর্কে আমরা জানব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা মুয়াজ্জিন ছিলেন তাদেরকে বলা হতো মুয়াজ্জিনুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলাতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন। তো আশা করি আপনারা একটা নতুন কিছু শিখতে পারলেন, এবং আমরা এইটাই জানতে পারলাম যে
যে আমরা সম্মানিত 3টা মসজিদ ছাড়া আদার্স অন্য কোনো মসজিদে ফজিলতের আশায় যদি যদি যাওয়া যাবে না। এবং এই যে মসজিদগুলো কথা বলছিলাম সেটা হচ্ছে মসজিদুল হারাম অর্থাৎ মক্কা, 2 নম্বর হচ্ছে মদিনা, এবং 3 নম্বর হচ্ছে অর্থাৎ বর্তমানে যে অঞ্চলে এখন যুদ্ধ চলতেছে প্যালেস্টাইন অর্থাৎ বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা। তো আশা করি আমার এই লাইভটা শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহের মাধ্যমে আমি নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি নতুন করে ভিডিও বানানোর মতো হয়তো আমার থাকবে কম। তো আল্লাহ পাকের রহমতে চেষ্টা করতেছি দিন শেখার জন্য, এবং শেখার সাথে সাথে পাশাপাশি আপনাদেরকেও জানানোর চেষ্টা করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু নিজে শিখে বসে থাকবে না, তুমি নিজে শিখবে এবং অন্যকেও জানানোর চেষ্টা করবে। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই আমার ভুলগুলো যেন যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।